আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল এই গেজেট প্রকাশ করা হয়েছে। এটি কতটা যুগোপযোগী হলো, আজ তার বিস্তারিত তুলে ধরেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন নিয়ে দুপুরে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, দেশের বাইরে থেকে মানবতা বিরোধী অপরাধ করলেও এ আইনে বিচার করা যাবে। এছাড়া নতুন এই অধ্যাদেশে গুমের সঙ্গে জড়িত র্যাব, পুলিশ, আনসার, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিজিবি সদস্যদের বিচার করা যাবে। প্রসিকিউশন বলছে, শুধু ত্রুটি মুক্ত নয়, ন্যায় বিচার নিশ্চিতের সব বিধিবিধান রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পথ খুলেছে সংশোধন করা আইনে। রাষ্ট্র ও আসামি পক্ষের জন্য বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ থাকছে। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। আওয়ামী লীগের শাসন আমলে গড়া ট্রাইব্যুনাল তাদের করা আইনে জুলাই-আগস্টের বিচারের সিদ্ধান্ত নেয়ার পর আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। তবে এতে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বসে কেউ অপরাধ করলে তাকেও করা যাবে বিচারের মুখোমুখি। শুধু তাই নয়, নতুন অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।